হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের এই সোফাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা কর্নার সোফা। তো আমাদের রুম অনুযায়ী এই সোফাটা বেশ বড় হয়ে গিয়েছিল। আর এই টি টেবিলটা এটাও অনেক বড় ছিল। যেদিন এই সোফাটা বিক্রি করেছিলাম ওই দিন হচ্ছে আমাদের ম্যারেজ ডে ছিল। তো আমরা একটু বাইরে বের হয়েছিলাম, তো ওনারা এসে বসেছিল নিচে। তার জন্য আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। তো যাই হোক, আজকে হচ্ছে বাড্ডার একটা শোরুম থেকে আমাদের পছন্দ মতো আর আমাদের রুমের স্পেস অনুযায়ী একটা সোফা কিনে ফেললাম। অবশ্য এটাও বড়ই হয়ে গেছে, কারণ ছোট জিনিস আমার ওইরকম একটা ভালো লাগে না। বাসা থেকে বলে গিয়েছিলাম ছোট দেখে একটা সোফা কিনবো, অথচ গিয়ে হচ্ছে আমাদের এই বড় সোফাটাই পছন্দ হয়ে গিয়েছে। তবে এটা বড় হলেও সাইড দিয়ে বসাতে বেশি একটা জায়গা লাগবে না। যাই হোক, আমরা একটা সিএনজি নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা অবশ্য শোরুমে অনেকক্ষণই ছিলাম। সোফা পিক আপে তুলে দেওয়ার আগ পর্যন্ত ওইখানেই ছিলাম। কিছু টাকা পেমেন্ট করে আসলাম, সোফা বাড়িতে পৌঁছে দেওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করব। যাওয়ার সময় রাস্তা পুরাই ফাঁকা ছিল, খুব সুন্দরভাবে চলে গেছি। আর আসার সময়ও একদমই ফাঁকা। আজকে জার্নিটা খুব ভালোই ছিল, ওইরকম জ্যাম ছিল না। আয়ান বলতেছিল আজকে রাত 10টায় বাসায় যাব, আজকে বাইরে বেশি ভালো লাগছে। এমনিতে বাইরে বের হইলে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, আমরা বাসায় এসে পৌঁছে গেলাম। আমরা যেহেতু সোফা পিক আপে তুলে দিয়ে তারপর গাড়িতে উঠছি, তো সোফাও এদিকে চলে আসছে আমাদের বাসায় আসার 10-15 মিনিট পরেই। তো সোফা নিয়ে চলে আসছে আর একে একে উপরে উঠানো হচ্ছে। আমরা ভাবছিলাম 5 সিটের একটা সোফা নেব। তো এই সোফাটা দেখে খুব পছন্দ হয়ে গেল। সংসারে নতুন কিছু কেনার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সবাই চায় সবচাইতে ভালো যেটা ওইটা বাছাই করতে। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। আমরা যে শোরুমে গিয়েছিলাম ওইখানে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই সোফাটাই। তবে সবগুলোর চাইতেই এটার প্রাইসটা একটু বেশিই ছিল। তারপরেও পছন্দের কাছে সব কিছুই হার মেনে যায়। তো এই তো সবগুলোই মোটামুটি আনা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এই ম্যাগাজিন টেবিলটা হচ্ছে আমাদের কাছে এখন বেশি, তবে এটা ছাড়া সোফাটা সুন্দর লাগছে না। আর আগে যে সোফাটা ছিল সেটা যে এই পাশটা হচ্ছে অনেকটা বড় ছিল, এখানে আর কি সোফাটা রাখা যায় নাই, ওইটা বেডরুমে রাখতে হয়েছে। আর এটা এতটুকু ছোট। আগেরটা হচ্ছে এরকম ডিজাইন ছিল না, তবে সেগুন কাঠেরই ছিল। যাই হোক, সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছিল সাজানোর পরে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।